আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম, যেমন ছিল সালাফদের রমাদান। দ্বিতীয় পর্বে এসে আমরা আলোচনা উপস্থাপন করছি যে রমাদান মাসে কোরআন চর্চা এবং তেলাওয়াতে মগ্নতা। সাহাবীরা কিভাবে এই মাসে কোরআন চর্চা করতেন, তেলাওয়াতে মগ্ন থাকতেন, তার একটা দৃষ্টান্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন শাবান মাস উপস্থিত হতো তখন মুসলিমরা তেলাওয়াতে নিবিষ্ট হতো। বিশেষ করে মুসহাফ দেখে দেখে তারা তেলাওয়াতে নিবিষ্ট হতো। আর তারা যাকাতটা বের করে দিত, যাতে গরিব দুঃখী ফকির মিসকিনরা এই যাকাতের সম্পদ নিয়ে রমাদান মাসে খাবারের টেনশন না করে রমাদানটাকে কাজে লাগাতে পারত। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করব যে সাহাবীরা কিভাবে এই রমাদান মাসে কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন। এক নম্বরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি অন্যান্য সময় প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন, কিন্তু রমাদান আসলে পরে তিনি 3 দিনে একবার কোরআন মাজিদ পুরা শেষ করতেন, সমাপ্ত করতেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, 2 নম্বরে কাতাদা রাহিমাহুল্লাহ, তিনি রমাদান মাসের শেষ দশকে প্রতি রাত্রিতে একবার করে কোরআন মাজিদ খতম করে দিতেন, শেষ করতেন। তাছাড়া 3 নম্বর সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি রমাদান মাসে 2 রাত্রি দিয়ে একটা করে খতম শেষ করে দিতেন, সমাপ্ত করতেন। আল্লাহু আকবার। 4 উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ, তিনি রমাদান মাসে 17টা খতম দিতেন। দেখুন কোরআনের প্রতি তাদের কি আকৃষ্টতা। তাছাড়া সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনি রমাদান মাস আসলে নফল ইবাদত ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াতে মত্ত হতেন। 6 আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি কোরআন দিয়ে রমাদানের সকাল শুরু করতেন। তিনি সূর্য ওঠা পর্যন্ত কোরআন মাজিদ তেলাওয়াতে মত্ত থাকতেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আলোচনা থেকে প্রতীয়মান হচ্ছে সাহাবীরা কিভাবে কোরআনের মুসহাফের প্রতি আকৃষ্ট ছিলেন। 7 নম্বরে ইবনে হাকাম রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমাদান মাসে হাদিস পাঠ এবং ইলমের মাজলিস এটা পরিত্যাগ করতেন, করে তিনি কোরআনের মুসহাফ নিয়ে বসে পড়তেন, তেলাওয়াতে মত্ত হয়ে যেতেন, তেলাওয়াতে মগ্ন থাকতেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা থেকে প্রতীয়মান হচ্ছে রমাদান মাসে আমরা যে ফেসবুকে সময় কাটাচ্ছি, ইউটিউবে ভিডিও দেখে সময় পার করে দিচ্ছি, এটা না করে কোরআনের মুসহাফ নিয়ে, সরাসরি কোরআন নিয়ে এর তাফসির, এর অনুবাদ, এই কোরআন তেলাওয়াতে মগ্ন থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এসে আমরা বলতে চাচ্ছি, হাদিসে নিষেধ রয়েছে 3 দিনের কমে খতম করা যাবে না কোরআন মাজিদ। তাহলে আমরা যে জানলাম সাহাবীরা কেউ 2 দিন, কেউ 1 দিনেও কোরআন মাজিদ পুরোটা শেষ করতেন, এর ব্যাখ্যা কি? ইমাম রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন যে স্থান এবং কাল ভেদে কখনো কখনো 1 দিনেও কোরআন খতম করা যায়, আবার কখনো 2 দিন 3 দিনের কমও কোরআন খতম করা বৈধ, জায়েজ। যেমন কেউ যদি রমাদান মাসে প্রতিদিন খতম করতে চায়, তার জন্য এটা বৈধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে 3 দিনের কমে খতম করতে নিষেধ করলেন, এটা অভ্যাসে পরিণত করা যাবে না। তাছাড়া আপনি কাবা ঘরে অবস্থান করছেন, এই স্থানের মর্যাদায় আপনি 1 দিনে কোরআন খতম করতে পারেন, এটা আপনার জন্য বৈধ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা এই রমাদানটাকে কাজে লাগিয়ে কোরআন বেশি বেশি চর্চা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।